প্রিয় দর্শক শ্রোতা, এই রমজান মাসের মধ্যে আপনি পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 10টি জিকির যদি করতে পারেন, এই 10টি জিকির কখনো করতে ভুলবেন না। নবীজি বলেছেন, এই 10টি জিকির করলেই আল্লাহ আপনার জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, রাজি খুশি হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে নাম ধরে ধরে দোয়া করবে এবং আপনি হাসতে হাসতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন। বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণা আল্লাহ তাআলা এই রমজান মাসের মধ্যেই দূর করে আপনার মনের মধ্যে প্রশান্তি দিবে। নতুন সুন্দর সুখময় জীবন আল্লাহ তাআলা আপনাকে দান করবে। তাই অবশ্যই আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন তারাও এই 10টি জিকির করবেন। যারা কোরআন শরীফ পড়তে পারেন না তারাও এই 10টি জিকির করবেন। তাহলে কোটি কোটি অগণিত সওয়াব আল্লাহ তাআলা আপনাদের আমলনামার মধ্যে লিখে দিবেন। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে যত দোয়া আছে সব থেকে শ্রেষ্ঠ দোয়া এবং শ্রেষ্ঠ জিকির এই 10টি জিকির। নবীজি নিজেই এই জিকিরগুলো করেছিল। আপনিও করবেন, আমিও করব এবং এই রমজান মাসের মধ্যে 10টি জিকিরের দোয়া বেশি বেশি পড়ব। যদি 10টি জিকির দোয়া রমজান মাসের মধ্যে বেশি বেশি পড়তে চাইলে মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখুন, শুনুন কোন 10টি জিকির পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির। প্রিয় দর্শক, এই রমজান মাসের মধ্যে 10টি জিকির এবং দোয়া বেশি বেশি পড়বেন। যদি এই 10টি দোয়া জিকির রমজান মাসের মধ্যে বেশি বেশি পড়তে চান, মনোযোগ সহকারে শুনুন কোন 10টি জিকির পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জিকির। আপনারা আজকে শুনবেন। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় নষ্ট করেছেন অযথা গল্প গুজবে, গান বাজনায়, সিনেমা নাটকে, ফেসবুকে, টিকটকে একটু সময় ব্যয় করে ভিডিওটি দেখুন। পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ 10টি জিকির আপনারা জানতে পারবেন এবং এই জিকিরগুলো করার নিয়ম কারণ আপনি জেনে নেবেন। ও প্রিয় মহিলা মা বোনেরা, মজার বিষয় হলো এই 10টি জিকির পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি অজু থাকলেও এই 10টি জিকির এবং দোয়া করতে পারবেন এবং অজু না থাকলেও এই 10টি জিকির আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি হাঁটতে হাঁটতে রমজান মাসে পড়তে পারবেন এই জিকিরগুলো। আপনি শুয়ে শুয়ে পড়তে পারবেন, আপনি বসে বসে পড়তে পারবেন, কাজের ফাঁকে ফাঁকে এই 10টি জিকির করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্যকে পরিবর্তন করে দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসকে অনেক দামি বানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এই রমজান মাস 12 মাসের থেকে শ্রেষ্ঠ মাস। আপনি রমজান মাস পেয়েছেন, বলুন না আলহামদুলিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসকে পাওয়ার জন্য 2 মাস পূর্ব থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন। এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসের বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। বলুন না সুবহানাল্লাহ। রমজান অনেক মূল্যবান মাস। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রোজা রাখে এবং রাতে তারাবির নামাজ আদায় করে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটি রমজান মাস যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন তবে এর সওয়াব 1000 মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের কারণে তাই অনুরোধ করছি, ধৈর্য সহকারে 10টি জিকির আমল শিখুন, 10টি জিকির করুন। যেদিন রাতে
রমজানের চাঁদ উঠে গিয়েছে, সেই রাতিতে আল্লাহ তাআলা আসমানের প্রত্যেকটা রহমতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। এবং জাহান্নামের শিকল দিয়ে শয়তানকে আবদ্ধ করে বেঁধে রেখেছে, যাতে করে আল্লাহর প্রিয় বান্দা বান্দিদের, মুমিন মুসলমানদের রোজাকে শয়তান নষ্ট করতে না পারে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য এই পবিত্র মাহে রমজানে আপনি কোরআন পড়তে জানেন না, জিকির তো করতে পারবেন। এই সহজ জিকিরগুলো অনেক ফজিলত, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ জিকির। আপনি রোজা রেখে হাঁটতে চলতে উঠতে বসতে জিকিরগুলো করবেন, কাজের ফাঁকে ফাঁকে এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ। এই রমজান মাসে একটি আল্লাহ তাআলার অফার দিয়ে রেখেছেন। অন্য সময় একবার সুবহানাল্লাহ পাঠ করলে সওয়াব কি হবে, রমজান মাসে একবার পাঠ করলে 70 গুণ বেশি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আজকে আপনাদেরকে এই সহজ জিকিরগুলো বলে দেব, আপনি জিকিরগুলো করবেন। এই জিকিরের সম্পর্কে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট প্রশ্ন করেছিলেন যে, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ জানি, কিন্তু সুবহানাল্লাহ এর তাৎপর্য কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই বাক্যটি নিজের জন্য পছন্দ করেছেন। সুবহানাল্লাহ। তিনি এই বাক্যটি দ্বারা সন্তুষ্ট হন। এই বাক্যটির জিকির আল্লাহ তাআলার মহান দরবারে অত্যন্ত পছন্দনীয়। যে ব্যক্তি সুবহানাল্লাহ জিকির করে তার প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট থাকেন। বলুন না সুবহানাল্লাহ। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে ছিলাম। তিনি বললেন, তোমাদের কোনো ব্যক্তি প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে সক্ষম কি? তার মধ্যে একজন বললেন, আমাদের মধ্যে কোন ব্যক্তি কিভাবে 1000 নেকি অর্জন করবে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 100 বার সুবহানাল্লাহ বললে তার জন্য 1000 নেকি লেখা হবে, অথবা তার 1000 পাপ মোচন করা হবে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই মাহে রমজানে আমরা যদি সুবহানাল্লাহ একবার বলতে পারি, 70,000 নেকি আমাদের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন, 70,000 পাপ মোচন করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। পরিশেষে আল্লাহ তাআলা পবিত্রতা বর্ণনা করেছেন ফেরেশতারা, যার বাস্তব শিক্ষা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারাও ফজিলত বর্ণনা করা হয়েছে। সুতরাং অনেক ছোট বাক্য হলো সুবহানাল্লাহ, এর জিকির অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা সমস্ত মুসলমান উম্মাহকে এই সুবহানাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে যেন বেশি বেশি সুবহানাল্লাহ পাঠ করতে আমরা যেন পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হচ্ছে আলহামদুলিল্লাহ। অর্থ হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে না, আমি তাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে যাই। আর যদি আমার নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে, আমি তাদের নিয়ামত আরো বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। তাই প্রিয় দর্শক, যখনই আমরা আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করব, তখনই আমরা বলবো আলহামদুলিল্লাহ। হাসরের ময়দানে মিজানের পাল্লাকে ভারী করে দিবে এই আলহামদুলিল্লাহ। তাই আমরা বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির সব সময় করব। এই জিকিরগুলো আমরা সকলেই পারি। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় নম্বরে যে জিকিরের কথা বলবো, সেই জিকিরটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরের ফজিলত সম্পর্কে হাদিসে এসেছে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি
তিনি বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমনইভাবে উপস্থিত হবে যে তার উপরে জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কঠিন হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যেই ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। আপনি তাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুন, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত মর্যাদা কত সম্পূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করার তৌফিক দান করুন। এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একদিন নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি জিকির, এমন একটি দোয়া শিখিয়ে দিন যা দ্বারা আমি আপনাকে ডাকবো, তোমার জিকির করব। আল্লাহ তাআলা বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এই জিকির, এই দোয়া সকলেই পারে, তোমার সব বান্দাই তো পারে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে। আমি চেয়েছি স্পেশাল আমার জন্যই হবে এমন একটি দোয়া, এমন একটি জিকির। আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে নবী মুসা, তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহকে ছোট মনে করিও না। এই লা ইলাহা ইল্লাল্লাহ এত মর্যাদা সম্পূর্ণ। আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া 7 আসমান 7 জমিন সমস্ত সৃষ্টিগুলোকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় রেখে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত ফজিলতপূর্ণ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য আমরা রোজা রেখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। 4 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই কালিমাগুলো আল্লাহ তাআলার নিকট অধিক প্রিয়, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর সমস্ত জিনিসের চাইতে এগুলো আমার কাছে অনেক প্রিয়। এজন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকিরগুলো আমরা করব। এই জিকিরগুলো হাঁটতে, চলতে, ফিরতে, উঠতে, বসতে করা যায়, মানুষের সামনে বসে থাকলেও করা যায়। প্রিয় দর্শক, আমরা জিকিরগুলো করলেই আল্লাহ তাআলা আমাদের কলবকে পরিষ্কার করে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণও সগীরা গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আমরা 100 বার করে পাঠ করার চেষ্টা করব। 6 নম্বর জিকিরটি হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কালিমাগুলো জিহ্বায় উচ্চারণে অনেক সহজ, কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ভারী এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অধিক প্রিয়। প্রিয় দর্শক, আমরা বেশি বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করব ইনশাআল্লাহ। 7 নম্বর জিকিরটি হচ্ছে, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, জান্নাতে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। প্রিয় দর্শক, জান্নাত মহান আল্লাহ রাব্বুল আলামিন এমনইভাবে সৃষ্টি করেছেন, যার আমলের পাওয়ার যত বেশি হবে
জান্নাত তার জন্য তত সাজসজ্জা পূর্ণ হবে। এখানেই তার প্রমাণ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি পাঠ করবে, প্রতিবারে তার জন্য একটি করে জান্নাতি খেজুর গাছ রোপণ করা হবে। সুবহানাল্লাহ। ৮ নম্বর জিকিরটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি আমরা বেশি বেশি করব। এই জিকিরটি হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের মধ্যে একটি গুপ্তধন। সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করলে শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। ৯ নম্বর জিকিরটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কালিমাগুলো হচ্ছে অবশিষ্ট নেক আমল সমূহ। এজন্য জিকিরগুলো আমরা বেশি বেশি করব। সর্বশেষ ১০ নম্বর জিকির আমরা বেশি বেশি করব, দুরূদ শরীফ পাঠ করব। আল্লাহ তাআলা ও তার সম্মানিত ফেরেশতারা নবীর শানে দুরূদ পড়েন। বলুন না সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ পাঠ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করে। হে ঈমানদাররা, তোমরা নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করো। সূরা আহজাব আয়াত হচ্ছে ৫৬। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম উচ্চারণ করলে বা শুনলে দুরূদ শরীফ পাঠ করতে হয়। জীবনে অন্তত একবার দুরূদ শরীফ পাঠ করা ফরজ। দুরূদ আমল সর্বদাই সর্ব অবস্থায় করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবেই, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেই, 10টি গুনাহ ক্ষমা করবেন, তার মর্যাদা 10 দাফ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে, আল্লাহ তাআলার এমন কিছু ফেরেশতা দুনিয়ার মধ্যে রেখেছেন যে আমরা যখনই দুরূদ পাঠ করি, আমাদের পাঠকৃত দুরূদগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হয়। নবীজি দেখতে পারেন অমুক জায়গা থেকে অমুক উম্মত তার উপর দুরূদ পাঠ করেছে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করেন। বলুন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি সকালে 10 বার, সন্ধ্যায় 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, ওই কঠিন হাসরের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দুরূদ শরীফের আমল পরীক্ষিত আমল। আপনি খুব বিপদের মধ্যে রয়েছেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনাকে সাহায্য করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন। আপনি খুব অসুস্থতার মধ্যে রয়েছেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহ তাআলা সুস্থতা দান করবেন। আপনি খুব দুশ্চিন্তায় টেনশনে রয়েছেন, বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহ তাআলা আপনার টেনশন পেরেশানি দূর করে দিবেন। এক কথায় দুরূদ শরীফে কি ফজিলত, একেবারে পরীক্ষিত আমল। এবং হাদিসে এসেছে, দুরূদ শরীফ পাঠ না করে দোয়া করলে সে দোয়া আসমানে আটকিয়ে থাকে, আরশে আজিম পর্যন্ত পৌঁছায় না। প্রিয় দর্শক শ্রোতা, এ দুরূদ শরীফ আমরা বেশি বেশি পাঠ করব। সেহরির সময় আমরা তাহাজ্জুদের নামাজ পড়ে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পবিত্র মাহে রমজানের 2 সময় দোয়া কবুল হয়, সেহরির সময়, তাহাজ্জুদের নামাজের পর এবং ইফতারের আগ মুহূর্তে। ইফতারকে সামনে নিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা রোজাদারের দোয়া ফিরিয়ে দেয় না। আমরা কয়েকবার দুরূদ শরীফ পাঠ করে ইফতারির সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে ছোট দুরূদ যদি আমরা পাঠ করি তাহলে হয়ে যাবে। অথবা শ্রেষ্ঠ দুরূদ শরীফ পড়তে পারেন, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ ইব্রাহিম আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। সব থেকে শ্রেষ্ঠ দুরূদ দুরূদ ইব্রাহিম। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজান মাস, রমজান এসেছে আমাদের গুনাহ মাফের জন্য, আমাদের ভাগ্যকে পরিবর্তন করার জন্য।
আমরা যদি আল্লাহ তাআলার কাছে চেয়ে নিতে পারি, আল্লাহ তাআলা আমাদের তকদিরকে পরিবর্তন করে দিবেন, সুখময় শান্তিময় জীবন দান করবেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানেন? নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করাতে পারলো না, মাফ করাতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আরো বলেন যে, যে ব্যক্তি আমার নবীর নাম শুনলো এবং নবীর প্রতি দুরূদ পাঠ করলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আরো হাদিসে এসেছে যে পিতামাতা, বাবা মা দুইজন অথবা একজনকে জীবিত ফেলো কিন্তু জান্নাত হাসিল করতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য যেহেতু মাহে রমজান আমরা পেয়েছি, নিজের জীবনের গুনাহগুলো ক্ষমা করতে না পারলে, মাফ করতে না পারলে আমরা ধ্বংস হয়ে যাব। আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে গুনাহ থেকে ক্ষমা চাইবো, বেশি বেশি দোয়া করব। সমস্ত ইবাদতের মগজ হচ্ছে দোয়া। যত বেশি দোয়া করতে পারবেন তত ভালো। তারপর নবীজির শানে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করব। পিতা মাতা জীবিত থাকলে অবশ্যই তাদের খেদমত করব, ভালো ব্যবহার দেখাবো ইনশাআল্লাহ। তো আসুন এ পর্যন্তই। যারা ভিডিওর শেষ পর্যন্ত দেখেছেন সবাই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আর কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা প্রশংসা করুন। সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকে এ পর্যন্ত, সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের পাশেই থাকুন, ইসলাম প্রচারে সহযোগিতা করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।